রাধে রাধে। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমরা শ্রীধাম নবদ্বীপ এবং মায়াপুর একসাথে দর্শন করব। কিভাবে একসাথে নবদ্বীপ এবং মায়াপুর দর্শন করব, পুরো ভ্রমণ গাইড আপনাদের সামনে তুলে ধরব। এবং এই স্থানটিতে অবশ্যই আপনাদেরকে প্রথমে আসতে হবে। যদি আপনারা বৃন্দাবন যেতে চান তাহলে বৃন্দাবন যাওয়ার আগে অবশ্যই এই স্থানটি অবশ্যই আপনাদেরকে প্রাথমিক অবস্থায় যেতে হবে, নাহলে বৃন্দাবন যাত্রা আমাদের বৃথা হয়ে যাবে। তো কোথায় সেই স্থানটি, কিভাবে দর্শন করতে হবে, কিভাবে যেতে হবে, সব কিছু এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব। তো আপনারা সঙ্গে থাকুন, পুরো ভিডিওটি একটু স্কিপ করবেন না। আর আপনাদেরকে অনুরোধ করছি, যদি আপনারা কেউ এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দেবেন। রাধে রাধে। তো চলুন শুরু করছি আজকের ভিডিওটি। আহা, কোটি কোটি সুকৃতির বলে এই মানব জন্মবে, ভগবানের কৃপায় এই দুর্লভ স্থানে আসা যায়। শ্রীমন মহাপ্রভুর কৃপাতে আজকে আমরা এখন উপস্থিত হলাম শ্রীধাম নবদ্বীপে, নিমাইয়ের জন্মস্থানে। তো নিমাইয়ের সেই জন্মস্থানে আপনাদেরকে বিশেষ স্বাগতম। তো আপনারা দেখছেন যে এই মুহূর্তে আমরা নবদ্বীপের সেই প্রাচীন মায়াপুর নিমাইয়ের জন্মস্থানে এখন উপস্থিত হয়েছি। এই নিম গাছের তলেই শ্রীমন মহাপ্রভু জন্ম নিয়েছিলেন বলে ওনার নাম নিমাই ডাক পড়েছে। আমরা বাঙালি ঘরে জন্ম নিয়েছি ঠিক আছে, কিন্তু বাস্তবে কখনো আমাদের সেই মহাপ্রভুকে আমরা এখনও চিনতে পারিনি। কারণ কি জানেন? কারণ মহাপ্রভুকে অনেকেই চৈতন্যদেব বলেন যে উনি হচ্ছেন একজন মহাপুরুষ, কিন্তু এই যে ভুল ভ্রান্ত ধারণা, এটি সম্পূর্ণই ভুল। কারণ ভগবান শ্রীকৃষ্ণেরই অবতার শ্রীমন মহাপ্রভু এই নবদ্বীপ ধরাধামে অবতীর্ণ নিয়েছিলেন। আমাদের মতো পাপী তাপীদেরকে উদ্ধার করার জন্য তিনি এই নবদ্বীপ ধামে অবতীর্ণ নিয়েছিলেন, এবং এই হরিনামের প্রচার করার জন্য মহাপ্রভু এই ধরাধামে অবতীর্ণ হয়েছিলেন। এবং আজও যেমন এই নবদ্বীপ ধামে আপনারা যদি আসেন তাহলে মহাপ্রভুর সেই কৃপা আপনারা অবশ্যই পাবেন। পৃথিবীতে আছে যত নগারিদি গ্রাম, সর্বত্র প্রচারিত হবে হরির নাম। এই মধুর বাণীটি মহাপ্রভু দিয়েছিলেন চৈতন্য চরিতামৃতে। তো মহাপ্রভুই এই আমাদের মহামন্ত্র দান করেছেন যে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই দিব্য হরিনাম যদি আপনারা জপ করেন তাহলে এই দেহ থেকে যত রকমের পাপ আছে তো সমস্ত পাপ তখন দূরীভূত হয়ে যায় এই হরিনামের প্রভাব। তো মহাপ্রভুই এই হরিনামকে বিলিয়েছেন আমাদেরকে। রাধে রাধে। এই দিব্য স্থানে যদি আপনারা আসেন তাহলে আপনাদের মানব জীবন ধন্য হয়ে যাবে। কারণ এই স্থানটি কোনো সাধারণ স্থান নয়, এইটি হচ্ছে আমাদের মহাপ্রভুর জন্মস্থান। তো দেখতে পাচ্ছেন সচী মায়ের কোলে শ্রীমন মহাপ্রভু নিমাই শুয়ে আছেন, নিমাইকে কোলে নিয়ে সচী মাতা বসে আছেন। তো সচী মাতাকে আপনারা সবাই প্রণাম করুন। যেই সচী মাই কি জয়। সচী মাকে প্রণাম করে আমরা এখন ভোলেনাথকে, ভোলে বাবাকে একটু প্রণাম করি। কারণ ভোলে বাবাকে প্রণাম করলে অবশ্যই আপনাদেরকে কৃষ্ণ ভক্তি প্রদান করবেন। রাধে রাধে। আপনারা যদি কখনো বৃন্দাবন যেতে চান
তাহলে সবসময় মনে রাখবেন বৃন্দাবন যাওয়ার আগে অবশ্যই আপনাদেরকে প্রথমে নবদ্বীপে ডুব দিতে হবে। নবদ্বীপ থেকে ডুব দিয়ে তখন আমরা বৃন্দাবনে ডুব দিয়ে উঠবো। তার মানে কি, নবদ্বীপ প্রাথমিক অবস্থায় আপনাদেরকে নবদ্বীপ ধাম দর্শন করতে হবে। তারপর আপনি যদি পারেন নীলাচল ধামে যাবেন, মানে পুরী ধামে, তারপর সেই তারপর আপনি বৃন্দাবন যাবেন। এটা হচ্ছে নিয়ম, ডাইরেক্ট বৃন্দাবন যেতে নেই। ঠিক আছে, রাধে রাধে। তো এই মুহূর্তে আমরা এই বাইরের কিছু দৃশ্য দেখছি। এই যে প্রাচীন মায়াপুর, এই স্থানটির নাম আছে প্রাচীন মায়াপুর। নিমাইয়ের জন্মস্থান বললে আপনাদেরকে সবাই বলে দিবে এই স্থানটির নাম প্রাচীন মায়াপুর। তো এই হচ্ছে আমাদের নিমাইয়ের জন্মস্থানের সেই গেটটি। এই যে জন্মস্থান, নবদ্বীপ স্টেশন থেকে যদি আপনারা বলেন টোটোওয়ালাকে যে জন্মস্থান যাব, সোজা আপনাকে এখানে নিয়ে চলে আসবে, মাত্র 20 থেকে 30 টাকা নেবে। তো সামনেই একটু আমাদের আরেকটা দর্শন আছে, নরহরিধাম। তো চলুন আমরা এখন সামনের দিকে এগোই। ওখানে নরহরিধাম একটি মন্দির আছে, ওখানে 60 ফুট মহাপ্রভুর বিগ্রহ আছে। তো পূর্ব সেই দর্শনটি আমরা করে নিই। তো চলুন, রাধে রাধে। তো দেখতে পাচ্ছেন এই হচ্ছে নরহরিধাম। এই মন্দিরে আপনারা চাইলে এখানে এসে আপনারা থাকতে পারবেন, ওখানে থাকার ব্যবস্থা আছে। পাশাপাশি এই মন্দিরে আপনারা খাওয়ার ব্যবস্থা আছে, মানে প্রসাদও পেতে পারবেন। তো চলুন আপনাদেরকে আমি একটু ভিতরে প্রবেশ করে আপনাদেরকে রুমগুলো দেখিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন এখানে কত সুন্দর রুম আছে। 300 থেকে লোয়েস্ট শুরু করে 500, 700, মানে আপনাদের ক্ষমতা অনুযায়ী আপনারা এখানে থাকতে পারবেন। তো লোয়েস্ট রেট হচ্ছে 300 টাকা। খুব সুন্দর রুমের ব্যবস্থা আছে, বাথরুম, মানে সব কিছু এখানে সুন্দর ব্যবস্থা আছে। তো আপনাদেরকে এই যে আরও কতগুলো রুম আছে সবগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এই দেখুন এখানে কত সুন্দর রুম আছে, অ্যাভেলেবেল অনেক রুম আছে। তো আপনারা যদি এখানে মানে কোনো সময় ভ্রমণ করতে আসেন, দর্শন করতে আসেন, তাহলে এখানে অবশ্যই আপনারা থাকতে পারবেন। পাশাপাশি এই মন্দিরে আপনারা প্রসাদ পাওয়ারও ব্যবস্থা আছে। তো কোনো ভয়ের কোনো কারণে আপনারা এসে এখানে নিশ্চিন্ত মনে এখানে বিশ্রাম করে আপনারা দর্শনে বেরোতে পারবেন। ঘর থেকে মানে আপনাদের যতগুলা মানে ইম্পর্টেন্ট জিনিসগুলো এখানে মানে রুমের মধ্যে রেখে আপনারা দর্শনে বেরিয়ে যেতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এখান থেকে, এই রুম থেকে দেখা যাচ্ছে শ্রীমন মহাপ্রভুর 60 ফুট সেই বিগ্রহ। তো এখন আমরা এই মহাপ্রভুকে আমরা দর্শন করতে যাই। তো চলুন আমরা এর ভিতরে প্রবেশ করি। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর এই দৃশ্য, দেখি আমার প্রাণ গদগদ হয়ে গেল। রাধে রাধে, জয় নিতা জয়। তো দেখতেই পাচ্ছেন শ্রীমান মহাপ্রভুর সেই 60 ফুট উঁচু বিগ্রহ। তো কত সুন্দর সেই দৃশ্যময়, দেখি অবাক হয়ে তো সবাই মহাপ্রভুকে প্রণাম করুন। দেখুন হাত বাড়িয়ে কি বলছে জানুন, মহাপ্রভু বলছে এসো আমার কোলে আসো। কারণ ভগবান চান কি, ভগবান সবসময় চান যে ভক্ত আমার কাছে ফিরে আসুক। তাই মহাপ্রভু ইঙ্গিত দিচ্ছে হাত বাড়িয়ে, এসো আমার কোলে এসো বৎস। তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে মহাপ্রভু 60 ফুট ইঞ্চি বিগ্রহ। তো মহাপ্রভু 60 ফুট ইঞ্চি কি, মহাপ্রভু ইচ্ছা করলে ব্রহ্মাণ্ড লঙ্ঘন করতে পারে, কারণ উনি হচ্ছেন ভগবান, তাই না? তো দেখতে পাচ্ছেন এখানে কত সুন্দর দৃশ্য, ভগবানের দিব্যলীলা এখানে সাজানো হয়েছে। তো দেখতেই পাচ্ছেন এখানে দুটি কুণ্ড আছে,
শ্যামকুণ্ড রাধাকুণ্ড খুব সুন্দরভাবে ওনারা তৈরি করেছেন। এই নবদ্বীপে আসলে পরে সেই গঙ্গার সেই অপূর্ব দর্শন না করেই থাকা যায় না। নবদ্বীপ আসার পর গঙ্গার দর্শন করতে কার না ইচ্ছে হয়, এবং নবদ্বীপ আসার পর এই গঙ্গাতে যদি আমরা স্নান না করি তাহলে এই নবদ্বীপ ধামে আসাটাই আমাদের বেকার। তো নবদ্বীপ আসলে পরে আপনাদেরকে অবশ্যই এখানে স্নান করতে হবে, কারণ এখানে স্নানের অনেক মহিমা। এই গঙ্গাতে স্নান করার ফলে আমরা অনেক পবিত্র হয়ে যাব, কারণ এই গঙ্গার উৎপত্তি হয়েছে ভগবান শ্রী বিষ্ণুর পাদ থেকে, ভগবানের চরণের থেকেই গঙ্গার উৎপত্তি হয়েছে। তার মানে কি আমরা সাক্ষাৎ ভগবানের চরণামৃতেই আমরা এখানে পান করছি। তো গঙ্গার জল যদি মুখে দিই মনে করবেন যে ভগবানের চরণে চরণামৃত মুখে দিচ্ছি, কত সৌভাগ্য। তো সেই গঙ্গাতে এসে আমরা যদি অভগণ স্নান না করি তাহলে আমাদের মতো অভাগ্যশালী কে হতে পারে। তো নবদ্বীপে আসলে পরে গঙ্গার দর্শন, গঙ্গার স্নান অবশ্যই দরকার। জয় নিতাই, জয় গুর। তো দেখতে পাচ্ছেন এখান থেকে শ্রীধাম মায়াপুর এই ইস্কন মন্দির দেখা যাচ্ছে। তো আমরা একটু বড় ওখানে যাব, তো ধৈর্য ধরুন। তো ভিডিওটি কিন্তু একটু লম্বা হবে, আপনারা ধৈর্য সহকারে দেখুন, কারণ অনেক রোমাঞ্চকর এই ভিডিওটি হতে চলেছে। শেষ অবধি দেখবেন, মিস করবেন না। জয় নিতাই, জয় গুরু। চ্যানেলটি আমি খুলেছি শুধু ধাম দর্শন, তীর্থ দর্শনের জন্য। তো আপনাদের যদি কারোর কোনো অসুবিধা হয় যে আপনারা চিনেন না, চাইলে আমার সাথে দর্শনের জন্য যোগাযোগ করতে পারবেন। তো এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন, বৃন্দাবন ধামও দর্শন করতে পারবেন। তো আমি বৃন্দাবনই বেশি ভিডিও করি। তো চলুন এখন আমরা দর্শন করে নিই আমাদের পরবর্তী শিব মন্দির। এই হচ্ছে আমাদের মহাপ্রভু ধামেশ্বর মহাপ্রভু। এই ধামেশ্বর মহাপ্রভুর মন্দিরে যদি আপনারা আসেন পুরো নবদ্বীপে ফল পাইবেন। কোনো নবদ্বীপে এসে যদি কোনো মন্দির দর্শনও না করেন চলবে, কিন্তু যদি আপনারা ধামেশ্বর মহাপ্রভু মন্দিরে এসে দর্শন করেন তাহলে পুরো নবদ্বীপের যত মন্দির আছে সমস্ত ভ্রমণের ফল, দর্শনের ফল পেয়ে যাবেন। তো এই মন্দিরের যে মহিমা আপনাদেরকে বলছি। মহাপ্রভুর যে স্ত্রী ছিলেন বিষ্ণুপ্রিয়া দেবী। তো মহাপ্রভু যখন সন্ন্যাস গিয়েছিলেন তখন সন্ন্যাস যাবার পূর্বে মহাপ্রভু বিষ্ণুপ্রিয়া দেবীকে এই মহাপ্রভুর পাদুকাগুলো বিষ্ণুপ্রিয়া দেবীকে দিয়েছিলেন। তো বিষ্ণুপ্রিয়া দেবী সারাটি জীবন সেই পাদুকাকে নিয়ে এই মহাপ্রভুর সেবা করেছিল। এই যে আপনারা বিগ্রহ দেখছেন, এই বিগ্রহ সাক্ষাৎ বিষ্ণুপ্রিয়া দেবী দ্বারা সেবিত সেই বিগ্রহ। তো বিষ্ণুপ্রিয়া দেবী সারাটি জীবন এই পাদুকা নিয়ে উনি মহাপ্রভুর সেবা করেছিলেন। তো স্বয়ং বিষ্ণুপ্রিয়া দেবী সেবিত দ্বারা এই বিগ্রহ, এই সাধারণ বিগ্রহ নয়, কিন্তু বিষ্ণুপ্রিয়া দেবী এই বিগ্রহ প্রত্যহ সেবা করতেন। একটা কথা মনে রাখবেন, নবদ্বীপ ধাম এবং বৃন্দাবন ধাম মধ্যে কোনো ভেদাভেদ নেই, অভিন্ন এই নবদ্বীপ ধাম। কারণ এই নবদ্বীপে যদি আমরা না আসি তাহলে কোনোদিনও বৃন্দাবনের কৃপা পেতে পারবো না। তো এখন আপনাদেরকে দর্শন করাবো বিষ্ণুপ্রিয়া দেবী যে চরণ নিয়ে সেবা করতেন। তো আপনাদেরকে সেই চরণগুলা, মহাপ্রভুর সেই দিব্য চরণগুলো আপনারা দর্শন করুন। তো দেখুন এই যে আপনার মহাপ্রভুর চরণ। এই হচ্ছে আমাদের ধামেশ্বর মহাপ্রভুর মন্দিরটি, দেখতে কত সুন্দর। তো মহাপ্রভুর মধ্যেই রাধা কৃষ্ণ দুই তনু মিলিত দেহতনু। তো
মহাপ্রভুই রাধাকৃষ্ণ মানে রাধারানীর ভাব নিয়ে এই কলিযুগে মহাপ্রভু রূপে অবতীর্ণ হয়েছিলেন। তো দেখতেই পাচ্ছেন মন্দিরের শোভা কত সুন্দর। জয় নিতাই, জয় গৌর। তো আমরা এখন নিতাইচাঁদের মন্দিরে যাব। নিতাইচাঁদের মন্দির থেকে আমরা সোজা মায়াপুর চলে যাব। তো এই মন্দির ধামেশ্বর মহাপ্রভু থেকে আমরা মহাপ্রভুকে প্রণাম করে এখন আমরা নিতাইচাঁদের দর্শনে চলে যাই। নিতাইচাঁদকে দর্শন করে আমরা মায়াপুর চলে যাব, মায়াপুরে কিছু দর্শনের জন্য। তো চলুন, রাধে রাধে। তো নিতাইচাঁদকে আমরা সবাই দর্শন করব। তো নিত্যানন্দ প্রভুকে প্রণাম করে আমরা এখন যাচ্ছি মায়াপুর উদ্দেশ্যে। তো এখন আনন্দের মুহূর্ত চলে আসছে, তো সবাই মিলে একটু আমরা আনন্দ করি। তো দেখুন, আমরা এই যে নবদ্বীপ থেকে এখন নৌকার মাধ্যমে আমরা মায়াপুর যাচ্ছি। তো এখান থেকে মাত্র 3 থেকে 5 টাকা লাগবে নৌকার ভাড়া। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর সেই দৃশ্য, সুরধুনী গঙ্গার উপর দিয়ে আমরা মায়াপুর ধাম দর্শনে নিমিত্ত যাচ্ছি। তো দেখছেন ওই দিকে কত দূরে এই মায়াপুরের মন্দিরটি দেখা যাচ্ছে। তো 5 থেকে 10 মিনিটের মধ্যে আমরা মায়াপুরের ওই পারে আমরা মায়াপুর ঘাটে পৌঁছে যাব। তো চলুন, এই সুন্দর দৃশ্যটিকে দেখতে দেখতে আমরা নয়ন ভরে এই স্মৃতিগুলাকে বুকে ভরে নিয়ে আমরা দর্শন করতে করতে মায়াপুরের ঘাটে যাই। রাধে রাধে। এত সুন্দর দৃশ্য, এই দৃশ্য দেখে কি আপনাদের মন ভরলো না? নিশ্চয়ই, অবশ্যই আপনাদের মন খুশিতে পাগল হয়ে গেছে। তো আপনারা তো খুশিতে পাগল হয়ে গেছেন, তো আমাকে তো একটু আপনারা দক্ষিণা তো দিবেন নাকি? দক্ষিণা দিবেন না? আরে ভয় পাবেন না, আপনাদের কাছ থেকে টাকা চাইবো না। তো সবাই মিলে একটা করে সাবস্ক্রাইব করে দিন অন্তত, তাই হয়ে যাবে। রাধে রাধে, এটাই আমার দক্ষিণা হয়ে যাবে। রাধে রাধে, জয় নিতাই। তো আপনারা দেখতে পাচ্ছেন ওই দিকে, ওই পাটটা যে আপনারা দেখতে পাচ্ছেন, ওই পাটটা হচ্ছে নবদ্বীপ ঘাট। তো নবদ্বীপ ঘাট থেকে আমরা এই হচ্ছে মায়াপুরে আসছি এখন। তো নবদ্বীপ ঘাট থেকে মায়াপুরে আসতে মাত্র 5 থেকে 10 মিনিট সময় লাগে। আর নৌকার ভাড়া মোটামুটি 3 থেকে 5 টাকা মানে নিবে, এর থেকে বেশি নেবে না। তো মোটামুটি আমরা এই মায়াপুর ঘাটের সামনে চলেই আসছি আর একটুখানি। তো অন্তত আমরা চলে আসছি মায়াপুর ঘাটে। তো এখন আমরা ডাইরেক্ট যাব মায়াপুর মন্দিরে। তো চলুন মায়াপুরের মন্দিরে। রাধে রাধে। তো দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে চলে আসলাম
মায়াপুর ধামে। তো এই ভিডিওটি কিন্তু স্কিপ করবেন না, অনেক মানে লীলাস্থলী বাকি আছে, অনেক দর্শন বাকি আছে। একটু ধৈর্য ধরুন, ভিডিওটি একটু লম্বা হবে কিন্তু খুব সুন্দর হবে। আর পুরো ডিটেলস আপনাদেরকে দেব, পুরো ভ্রমণ গাইড, এখানে আমি কি করে আসলাম তা সম্পূর্ণ স্মৃতি, সম্পূর্ণ হিস্টোরি আপনাদেরকে বলে দেব, কীভাবে আমি এখানে আসলাম। তো একটু ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। জয় নিতাই, জয় গৌর। এই হচ্ছে মায়াপুর ধামের মন্দির। তো মন্দিরে প্রবেশ করতে গেলে আপনাদেরকে মোবাইল ফোন জুতা সবগুলো আপনাদেরকে মোবাইল ফোন ক্যামেরা সব এখানে জমা দিয়ে তারপর ভিতরে প্রবেশ করতে হবে। তো আমরা চলুন, এখন সামনে কিছু দর্শন আছে, অদ্ভুত কিছু দর্শন আপনাদের সামনে তুলে ধরছি। জয় নিতাই, জয় গৌর। হা, কি অদ্ভুত দৃশ্য, দেখলেই মন ভরে যায়, তাই না? তো এই অদ্ভুত এই মন্দিরের দর্শন। তো এখানে খুব সুন্দর একটি পার্ক আছে, তো এখানে এসে আপনারা একটু সময়টা একটু অতিবাহিত করতে পারবেন। খুব সুন্দর দর্শন এখানে। তো চলুন আমরা এখানে একটু দর্শন করে নিই। তো সত্যি কথা বলতে কি, আমরা তো যে স্থানে থাকি আমাদের পরিবেশ আর ধামের পরিবেশ কিন্তু ভিন্ন। এখানে আসলে পরে বোঝা যায় যে আমরা কোন জায়গায় আছি। আসলে আমরা কিন্তু যে স্থানে আছি সেই স্থানটি তুলনায় যখন আমরা কোনো দিব্য স্থানে আসি তখন আমরা আমাদের নিজের স্থানটা তখন আমাদের মনে পড়ে যে আমরা সত্যি যে এতদিন নরকে পড়ে আছি, সেই নরক থেকে উদ্ধারে এখন আমরা দিব্য স্থানে এখানে গমন করলাম। তো ধামে আসলে কি হয় জানেন, ধামে আসলে দামের হাওয়া বাতাস যদি গায়ে বাতাস লাগে তখন মনটা তখন শুদ্ধ পবিত্র হয়ে যায়। মন মানসিকতা তখন ভগবানের চরণে ভগবানের চরণে অর্পিত হয়, ভগবানের চরণে মনটা লাগে। কিন্তু আমরা যেই এই ধাম থেকে আমরা বেরিয়ে যখন আমরা আবার সেই বাড়ির দিকে রওনা হয় তখন মন স্বাভাবিক আবার সেই আগের মতো আমাদের মন তখন নোংরা হয়ে যায়। কারণ কি জানেন, কারণ আমাদের সঙ্গের প্রভাব আছে, ভূমি দোষ আছে, অনেক কিছু দোষ আছে। কারণ দিব্যস্থানে আসলে হলে কি কত সাধু মহাত্মা সবার এখানে দর্শন হয়, ভগবানের দর্শন হয়। বাতাবরণটা তখন এখানে খুব সুন্দর থাকে, বাতাবরণটা তো তখন এখানে পবিত্র থাকে। কারণ এখানে সবাই শুদ্ধ ভোজন শাকাহারী প্রসাদ ভোজন করে। কারণ এখানে তো কোনো কোনো ঝামেলা কোনো কিছু নেই খাবার, এখানে সব কিছু। এই স্থানটি হয়তো পবিত্র, তো পবিত্র স্থানে আসলে তো মন তো স্বাভাবিক পবিত্র হবেই, তাই না? রাধে রাধে, জয় জয় শ্রী রাধে। আজকে এখানে এসে মন ভরে দর্শন করে নিন, দেখুন কত সুন্দর এখানে এই মায়াপুর ধামের এই যে আপনারা গার্ডেন দেখছেন, খুব সুন্দর দেখতে। আর এরকম গার্ডেন হয়তো অন্য কোথাও আছে, কিন্তু ভগবানের দিব্যস্থানে এসে সেই স্থানের মহিমাই আলাদা। তো এখানে বাতাবরণ সব কিছুই শুদ্ধতা আছে। তো এখানে এসে আপনারা ইচ্ছে করলে আপনারা থাকতেও পারেন। এখানে থাকা খাওয়া সব কিছুর ব্যবস্থা আছে, তো চিন্তার কোনো বিষয় নেই। তো রুমের ব্যবস্থাও আছে, এখানে চাইলে আপনারা রাত্রি যাপনও করতে পারবেন। হ্যাঁ, তো আপনাদের সুবিধা মতো এখানে থাকতে পারবেন। বিন্দাস আপনারা দর্শন করতে থাকুন। তো অদ্ভুত এই দিব্যস্থানে আমি কি করে আসলাম, তো সম্পূর্ণ ভ্রমণ গাইড আপনাদেরকে বলছি, শেয়ার করছি। তো আপনারা একটু ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখুন, শেষ অবধি দেখুন, তাহলে আপনাদের সুবিধা হবে। আমি A to Z আপনাদেরকে এখানে কি করে পৌঁছলাম তো আপনাদেরকে এক এক করে বলছি, তো আপনারা মনোযোগ সহকারে শুনুন। রাধে রাধে।
তো সর্বপ্রথমে আমি ঘর থেকে বের হয়ে তো যাচ্ছিলাম আগরতলা রেল স্টেশনের দিকে। তো রেল স্টেশনে যাওয়ার পথে এখানে আমাদের একটি নতুন রেল স্টেশন হয়েছে, সেটির নাম হচ্ছে নিশ্চিন্তপুর রেল স্টেশন মানে আগরতলা ইন্টারন্যাশনাল রেল স্টেশন, যেটি আগরতলা মানে এই নিশ্চিন্তপুর রেল স্টেশন থেকে ডাইরেক্ট কলকাতা যাবে বাংলাদেশের মাধ্যমে। তো যদি ভবিষ্যতে এই স্টেশনটি চালু হয় তাহলে আমাদের জন্য খুবই সুবিধা হবে, যা আপনারা কলকাতা বলুন, সেই নবদ্বীপ বলুন, বৃন্দাবন বলুন। তো চলুন দেখে নিই এই সুন্দর স্টেশনটি, আগে আমরা একটু ডিটেলস জেনে নিই, তারপর আমরা যাব আগরতলা রেল স্টেশনে। এই হচ্ছে আমাদের আগরতলা নিশ্চিন্তপুর ইন্টারন্যাশনাল রেল স্টেশন। তো এই ইন্টারন্যাশনাল রেল স্টেশনটি যদি একবার চালু হয়ে যায় তাহলে আমাদের জন্য খুবই সুখবর, কারণ এবং যারা বাংলাদেশের মানুষরাও এই ট্রেনটি যদি চালু হয় তাহলে এই বাংলাদেশের প্রথমের মাধ্যমে বাংলাদেশের উপর দিয়ে ট্রেনটি যাবে। তো বাংলাদেশের উপর দিয়ে আমরা কলকাতা যাব। তো কলকাতা থেকে নবদ্বীপ যেতে তখন আর খুবই সুবিধা হবে। কলকাতা থেকে নবদ্বীপের দূরত্ব মাত্র 2 থেকে 3 ঘন্টা। তো কলকাতায় যখন আমরা পৌঁছবো কতটুকু সময় লাগবে, মাত্র এই নিশ্চিন্তপুর রেল স্টেশন থেকে কলকাতা যেতে মাত্র 8 থেকে 10 ঘন্টা লাগবে। আর কলকাতা থেকে যেতে সময় লাগবে মাত্র 2 থেকে 3 ঘন্টা নবদ্বীপ ধামে। আর যদি আমরা বৃন্দাবনে যাই তাহলে মানে কলকাতা থেকে হাওড়া স্টেশন থেকে আমরা যেতে পারবো মথুরা। তো কত সুবিধা, যদি আমরা এই স্টেশনটি একবার চালু হয়ে যায় তাহলে আমরা তখন আরও কাছাকাছি হয়ে যাব। তো চলুন একটু আমরা ভিতরে দেখে নিই কী আছে এর ভিতরে। তো মোটামুটি সব কিছু রেডি আছে, কিন্তু আসলে ব্যাপারটা কি জানেন, বাংলাদেশে যে গণ্ডগোল হয়েছে সেই ঝামেলার জন্য এখন একটু আপাতত আটকে আছে। মানে তাই হয়তো কিছুদিনের মধ্যে চালু হয়ে যেত, কিন্তু বাংলাদেশের এই ঘটনার পর এই কাজটিকে মানে স্থগিত করা হলো। জানি না এখন কবে চালু হবে, তবে নিশ্চয়ই চালু হবে। তো যেদিন চালু হবে তো সেই দিনটি আমাদের জন্য খুবই মানে খুশির খবর হবে, কারণ আমরা খুবই শীঘ্রই কলকাতা যাব এবং কলকাতা থেকে আমরা তখন নবদ্বীপে যেতে পারবো, বৃন্দাবনে যেতে পারবো। তখন আমাদের যাত্রাটা আরও তাড়াতাড়ি এবং সুখময় হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন ভিতরে কত সুন্দর এই যে আপনারা নিশ্চিন্তপুর রেল স্টেশনটি। তো নবদ্বীপ যাওয়ার মানে পূর্বে আপনাদেরকে স্টেশনটি একটা আপডেট দিয়ে দিলাম। তবে পাসপোর্ট ম্যান্ডেটরি, পাসপোর্ট কিন্তু অবশ্যই লাগবে, সে বাংলাদেশি হোক আর ইন্ডিয়ান হোক। তো সবার জন্য খুশির খবর, ঠিক আছে? আগরতলাবাসী, বাংলাদেশিবাসী সবার জন্য খুশির খবর। রাধে রাধে। তো যাই হোক, এই স্টেশনটি চালু হলে আমরা 8 থেকে 10 ঘন্টার মধ্যে কলকাতায় পৌঁছে যাব। তো এখন তো যেতে মোটামুটি 30 ঘন্টার মতো লাগবে। এই যে আমরা গরিব রথ যে ট্রেনটি দিয়ে আমি যাব, সেই ট্রেনটি মোটামুটি 30 ঘন্টা লাগবে কলকাতায় পৌঁছতে, ঠিক আছে? তো নবদ্বীপ তো এর আগে আমি পৌঁছে যাব। তো চলুন এখন আগরতলা রেল স্টেশনের দিকে আমি রওনা দিই। সেই বৃষ্টি ভরা দিনে আমি পৌঁছে গেলাম আগরতলা রেল স্টেশনে। এই যে ত্রিপুরার রাজধানী আগরতলা রেল স্টেশনে প্রাথমিক অবস্থায় আমি রেল স্টেশনে এসে পৌঁছলাম। তো রেল স্টেশন থেকে সোজা আমি গরিব রথ এক্সপ্রেস নতুন যে ট্রেনটি চালু হলো সেই ট্রেনে আমি চড়লাম। তো আগরতলা থেকে ডাইরেক্ট কলকাতা এই ট্রেনটি নতুন চালু হয়েছে, যেদিনই চালু হয়েছে সেই দিনে আমি এই ট্রেনটিতে যাত্রা করলাম। তো এসি কামরার মধ্যে আমি প্রবেশ করলাম, তারপর যা দৃশ্য আমি দেখলাম, দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। এই দৃশ্যটিকে দেখে আর ট্রেনের ভিতর আর বসে থাকতে পারলাম না। শেষে ট্রেন থেকে বের হয়ে এই পাহাড়ের দিকে তাকিয়ে থাকলাম। সেই পাহাড়ের সেই সুন্দর দৃশ্যময় দেখতে দেখতে আমার সময়টা যেন কিভাবে পার হয়ে গেল সে আমি বুঝতে পারিনি। তো এত সুন্দর এই প্রকৃতির এই ভরা এই ভগবানের সৃষ্টি, সেই বৃষ্টি ভরা দিনে
তখন প্রকৃতির এই সৌন্দর্য তখন আরও মাতল হয়ে উঠল। সেই জার্নিটা তখন আমার কাছে এত আনন্দময় হয়ে উঠল যে এই বছরের যে জার্নি সে আমি কখনো ভুলতে পারবো না। এই জার্নি করে আমার হৃদয়টা প্রাণ ভরে গেছে, এত সুন্দর দৃশ্য দেখতে পারলাম। আবার বিশেষ করে এই বৃষ্টিটা নামাতে আরও জার্নিটা আরও সুখময় হয়ে গেল। তো দেখতেই পাচ্ছেন পাহাড়ের সেই সৌন্দর্যকে দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন, কিন্তু যদি আমি ফ্লাইটে করে উপরে যেতাম তাহলে কি সেই আনন্দটা উপভোগ করতে পারতাম না? আপনাদের সাথে এই সুখময় এই সুন্দর দৃশ্যটি আপনাদের সামনে তুলে ধরতে পারতাম? কখনোই পারতাম না। তো ট্রেনে জার্নি করলে অনেক কিছু দর্শন করা যায়, যেগুলো দেখতে দেখতে হৃদয় ভরে প্রাণ ভরে যায়। তো সময়টাও খুব সুখময় হয়ে ওঠে আমাদের এই সময়টা। কি আপনাদের মনে হচ্ছে না যে আপনারা ট্রেনে আছেন? তো আপনারা মানুষে গিয়ে চিন্তা করুন যে আপনারা ট্রেনে আছেন এবং চিন্তা করছেন ধামে যাচ্ছেন, নবদ্বীপে যাচ্ছেন, বৃন্দাবনে যাচ্ছেন। কারণ একদিন না একদিন তো আপনারাও যাবেন। কখন এই ভিডিওটি দেখার পর আপনাদের মনে অবশ্যই বাসনা এবং ইচ্ছা জাগবে যে কখন আমরা নবদ্বীপ যাব। দেখুন, গন্তব্যস্থলে যে লক্ষ্য, যে স্থানে আমরা যাব, গন্তব্যস্থলে পৌঁছে গেলে তো আমরা পৌঁছেই যাব, কিন্তু গন্তব্যস্থলে পৌঁছানোর আগে যে মুহূর্ত, যে সময়টুকু, যে আনন্দটুকু, যে আশা থাকে কবে যাব, সেই আনন্দটার যে আসল মজা, তো সেই মজাটাকে অনুভব করতে আপনারা এই ভিডিওটি দেখছেন। তো আমরা নবদ্বীপের প্রায় কাছাকাছি চলে আসছি, নবদ্বীপ স্টেশনের কাছাকাছি। আর একটু অল্প সময় ধৈর্য ধরুন। তো অবশেষে আমাদের সেই শোকের সময়ে, সেই ধৈর্যের সময় চলে অতিবাহিত করে আমরা পৌঁছে গেলাম শ্রীধাম নবদ্বীপে। সেই নবদ্বীপ ধাম, মহাপ্রভুর ধাম, সেই গৌরহরি নিতাই চাঁদের সেই ধাম। জয় গৌর, জয় নিতাই। তো দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা নবদ্বীপ স্টেশনে পৌঁছে গেলাম। তো নবদ্বীপ স্টেশনে পৌঁছেই কিছু শোভা, কিছু দর্শন, এই নবদ্বীপ স্টেশনের কিছু সৌন্দর্য আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখছেন সবাই যারা নামছে স্টেশন থেকে, রেল থেকে। তো আপনারা এই মুহূর্তে দেখছেন যে এই স্টেশনটি আমি দাঁড়িয়ে আছি, নবদ্বীপ স্টেশন। তো দেখতে কত সুন্দর এই নবদ্বীপের এই স্টেশনটি। তো নবদ্বীপ থেকে আমরা একটু পরেই যাব সোজা আপনার মন্দিরে, যেখানে গন্তব্যস্থলে। তো আপনাদের মনে প্রশ্ন হতে পারে যে কতটুকু সময় লাগলো এখানে এসে পৌঁছতে, নবদ্বীপ ধামে এসে পৌঁছতে। তো আপনাদেরকে বলে দিচ্ছি, সকাল 7টা থেকে 7:30টার মানে 7টা 7:30টার দিকে গরিবরথ যে ট্রেনটি চালু করেছে, সেই থেকে এখানে এসে পৌঁছতে মোটামুটি আমি মানে দুপুর 1টা বেজে গেল, মানে 1 ঘন্টা মোটামুটি লেট ছিল। 12টার টাইম ছিল, তো 1টার সময় এসে পৌঁছে গেছি, ভালো টাইমে পৌঁছে গেল। তবে এই যে আপনারা গরিবরথ ট্রেনটি, এই যে আমি আসলাম এই গরিবরথ ট্রেনটি আসলে এটি এসি কামরা। তবে ভাড়াটাও খুব সস্তা, 1200 টাকার মধ্যে আপনারা চলে আসতে পারবেন। আর বাস্তবে 1200 টাকা দিয়ে এসি কামরায় বুক করা খুবই কঠিন, কিন্তু এই ট্রেনটি খুবই সস্তা দিয়েছে। ট্রেনটির নাম গরিবরথ এক্সপ্রেস, মানে গরিবদের জন্য ট্রেনটি দিয়েছে। যাই হোক, এসিতে করে আসা খুবই সহজকর। আর এসিতে করে আসলে জার্নিটা তখন আর বোঝাই যায় না যে আপনি জার্নি করছেন। স্লিপারে
করে আসলে মানে যদি আপনারা স্লিপারে করে আসেন হলে কি আসতে পারবেন, কোনো সমস্যা নেই। যাদের ক্ষমতা নেই তো তারা আসতে পারবেন মানে এসি কামরাতে করে আসলে কি হয় জানেন, এসি কামরাতে করে আসলে মানে আমাদের যে জার্নিটা তখন আর বোঝা যায় না, কারণ এসির মধ্যে কোনো গরম হাওয়া বাতাস লাগে না, ও মানে এসি কামরার মধ্যে কোনো মানে এক্সট্রা কোনো লোক ভিতরে ঢুকে না, মানে লোক খুব কম থাকে এবং শব্দ কোনো রকম বাইরের কোনো আওয়াজ থাকে না, খুবই শান্তময়। দেখুন একদম ঘরের মতো দেখা যায়। তো খুবই আনন্দ হচ্ছে, মনে হচ্ছিল যে আমি ঘরের মধ্যেই ছিলাম একদিন। খুব মানে সহজভাবে এবং খুব মানে শান্তিভাবে আমি এসে নবদ্বীপ ধামে পৌঁছলাম। তো আপনাদের যদি কারোর কোনো প্রশ্ন থাকে তো আমাকে আমার এই কন্ট্যাক্ট নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন। তো যদি আপনারা দর্শন নিমিত্ত আমার সাথে যোগাযোগ করতে চান তো আমার সাথে যোগাযোগ করতে পারবেন। তো আমি যথাসম্ভব আপনাদের সঠিক তথ্য দিয়ে সাহায্য করতে পারবো। রাধে রাধে। তো কিভাবে আমি নবদ্বীপ এবং মায়াপুর একসাথে এই দুই ধাম মানে একসাথে এই দুই স্থানটি আমি দর্শন করলাম তো আপনারা দেখতে পেরেছেন। তো ব্যাপারটা হচ্ছে কি জানেন, নবদ্বীপে কিন্তু আরও অনেক কিছু দর্শন আছে, কিন্তু আমার তো ভিডিও অনেক লম্বা হয়ে যাবে, তো সময়ের জন্য সব কিছু দেখাতে পারিনি। মেইন যেই দর্শনগুলো আপনাদেরকে দেখিয়েছি। তবে হ্যাঁ, ভবিষ্যতে আপনাদেরকে আরও অনেক মন্দির আছে নবদ্বীপে, আপনাদেরকে অবশ্যই দর্শন করাবো। আর আপনারা যদি কোনোদিন মানে নবদ্বীপে আসেন তো দর্শন করে নেবেন। এখানে আসলে আপনারা বুঝে যাবেন কোথায় কী দর্শন আছে। আসলে একটি ভিডিওর মধ্যে সব কিছু মানে দেওয়া তো সম্ভব না, তা আপনারা বুঝতে পারছেন। তো আমি নবদ্বীপ এবং মায়াপুর একসাথে ভিডিওটি করেছি, না হলে মানে আপনাদের বুঝতে মানে অসুবিধা হতো। তো আপনাদের সুবিধাতে এই নবদ্বীপ এবং মায়াপুরকে একসাথে জড়িয়ে এই ভিডিওটি করলাম। তো রাধে রাধে। ইস্কনের এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন শ্রীল প্রভুপাদ। তো প্রভুপাদকে আপনারা সবাই চিনেন। উনি এই ইস্কনের মাধ্যমে দেশ বিদেশে হরিনামের প্রচার করেছিলেন এবং ওনার মাধ্যমে এবং এই ইস্কনের বহু ভক্ত হয়েছে এখানের এই ইস্কনের শ্রীল প্রভুপাদের মাধ্যমে। তো প্রভুপাদের জীবনী সম্পর্কে আপনারা তো জানেনই, অনেকেই জানেন। তো যদি না জানেন তো অবশ্যই জেনে নেন। প্রভুপাদের মানে ব্যাখ্যা অনেক, উনি বিদেশে অনেক মানে পাষণ্ডী মানে যত পাপী আছে অনেককে ওই শ্রীল প্রভুপাদ ভক্ত বানিয়েছে। তো আজও সেই প্রভুপাদের বিগ্রহ মানে প্রভুপাদের মূর্তি এই মন্দিরের ভিতরে আছে। তো আপনারা এসে মন্দিরে প্রবেশ করে ভিতরে দেখে নেবেন, কারণ ভিতরেতেও আসলে ক্যামেরা অ্যালাউ নেই, মোবাইলও অ্যালাউ নেই, তাই ভিতরে আমি প্রবেশ করতে পারিনি। তবে আমি হ্যাঁ দেখেছি, কিন্তু আপনাদেরকে দেখাতে পারিনি। দেখুন, মানব জীবনের উদ্দেশ্যই হচ্ছে ভগবত ভজন। আমরা যদি জীবনে ভগবানের ভজনা না করি তাহলে আমাদের জীবনটাই বৃথা হয়ে যাবে। এই মনুষ্য জন্মকে সার্থক করতে আমরা অবশ্যই আমাদেরকে ভগবত ভজন এবং আমাদের এই ধামাদিতে অবশ্যই সাধু বৈষ্ণবের আমাদেরকে দর্শন করতে হবে। এবং ধামাদিতে যখন আমরা আসব তখনই আমাদের জীবন আমাদের সেই লক্ষ্যে আমরা পৌঁছতে পারবো। কারণ ধামাদিতে আসলেই আমরা সেই বাতাবরণকে ছুঁয়ে তখন আমাদের মনের যে মালিন্যতা দূর করে আমরা সেই রাজ্যে ফিরে যাব, যে রাজ্যে বাস্তবে আমরা ছিলাম একটা সময়, কিন্তু কালক্রমে আমরা অনাদিকাল ধরে আমরা ভগবানকে বলে মায়ার দাসত্ব করে আছি। আর এই মায়ার প্রভাবে আমরা ভগবানকে বলে আমরা এই জড়জগতে দুঃখ পাচ্ছি। তো হরি কথা তো শেষ নেই, ভগবানের লীলাও শেষ নেই, ভগবানের কথাও শেষ করেনি সে, আর শেষ করার ক্ষমতাও আমার নেই, কারণ ভগবান হচ্ছে অনাদি। তো অনাদিকে তো আর অন্ত করা যায় না, তবে হ্যাঁ বিশ্রাম অবশ্যই দিতে পারবো। তো আজকে আপনারা অবশ্যই আমাকে অনেক মূল্যবান সময় দিয়েছেন, তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকের এই মায়াপুর এবং নবদ্বীপ ধামের এই দর্শন আপনাদের কেমন লাগেছে তো আপনারা সবাই কমেন্ট করে জানাবেন। আর আপনাদের যদি এই মহাপ্রভু এবং সুরধুনী গঙ্গা এই নবদ্বীপ ধাম ও মায়াপুরকে আপনি ভালোবেসে থাকেন
আর আমার এই ভিডিওটি যদি আপনাদের বিন্দুমাত্র ভালো লাগে থাকে তাহলে আপনারা সবাই মিলে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। এটা আমার আপনাদের কাছে অনুরোধ এবং নিবেদন। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আজকের এই ভিডিওটি আমি এখানেই বিশ্রাম নিলাম। তো আপনারা মহাপ্রভুর আশীর্বাদে আপনারা সবাই সুস্থ থাকবেন। মহাপ্রভু আপনাদের মঙ্গল করুক। তো শ্রীমন মহাপ্রভুর কৃপা হলে আপনাদের সাথে আবার দেখা হবে শ্রীধাম বৃন্দাবনে। তো বৃন্দাবনে আমি হাজির হব আপনাদের সামনে নতুন একটু ভিডিওর সাথে। তো রাধে রাধে, জয় নিতাই, জয় গৌর। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় জয় শ্রী রাধে শ্যাম।